আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি অটো স্টার্টার রিভার্স ফরওয়ার্ড সার্কিট দেখব। তো এখানে 4টি ম্যাগনেটিক কন্ডাক্টর, একটি টাইমার, এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর, টাইমার এবং 3টা সুইচ। এখানে একটা সুইচ ফাঁকা আছে। 3টা সুইচ ব্যবহার করার মাধ্যমে এই সার্কিটটি করা হয়েছে। অনেক ক্ষেত্রে এই সার্কিটটি 5টা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়েও করা হয়। তো এখানে যেহেতু একটা কন্ডাক্টর কমান হয়েছে, আমাদের সুইচগুলো যেমন এটা স্টপ সুইচ, এটা একটা ফরওয়ার্ড, এটা একটা রিভার্স। তারপর আমরা যদি এই সুইচটা দিই, আমরা দেখি হয়। তো এই সুইচটা দেওয়ার পরে দেখেন এটা রিভার্স হয়েছে। তো রিভার্স বলতে মোটরটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সেই সময় প্রথমে স্টার হচ্ছে, তারপরে ডেল্টা হবে। এখানে টাইমারটা আসলে 10 সেকেন্ড মতো দিতে হয়। আমাদের এটা মিনিটের টাইমার, অ্যাডজাস্ট করে একটু ঝামেলা হয়েছে। যাই হোক, এখানে প্রথমে টাইমার 1 আছে, তারপরে এখানে টাইমার এই বাটনটা আপ বাটন। তো যখন এটা পাওয়ারটা আপে চলে যাবে, সঙ্গে সঙ্গে এটা স্টারকে ছেড়ে দিয়ে এটা ডেল্টা ধরবে। তো এইখানে যখন আমরা নর্মালি সার্কিটগুলো করার জন্য আমরা এই দুটো রিভার্স ফরওয়ার্ড কানেকশন করা হয়েছে। যেমন এখন আপে গেল, আপ থেকে যে ডেল্টা চলে গেছে। তা এটা মূলত রিভার্স ফরওয়ার্ড কানেকশন করা হয়েছে। রিভার্স ফরওয়ার্ড থেকে কমন করে আমরা টাইমারকে লাইন দিচ্ছি, সেই টাইমারের লাইনটা প্রথম স্টারে আসে, তারপরে ডেল্টা যায়। অর্থাৎ প্রত্যেকবারই যখন আমরা এটাকে অফ করব, তো অফ করার পরে যেমন আমরা এই সুইচটা দিলে, আগেরবার যেমন আমাদের রিভার্স হয়েছিল, এবার ফরওয়ার্ড অন হয়েছে। তো ফরওয়ার্ড অন হওয়ার পরে এখানে মোটরে কিন্তু লাইন দিয়ে মোটরটা এই মুহূর্তে স্টারে চলতেছে, কারণ এই কন্ডাক্টরে তখন একপাশে শর্ট করা থাকবে। আমরা এখানে মোটর কানেকশন কিন্তু দিই নাই, কন্ট্রোলিং বোঝানো বলতেছে। এখানে মোটরটা তখন স্টারে চলবে। এইটা সাধারণত 10 সেকেন্ড মতো স্টারে দেওয়া হয়। এরপরে মোটরটা আবার আমাদের এই টাইমারটা যখন আপ করে দিবে, তখন কিন্তু আবার এই ডেল্টা কন্ডাক্টরে পাবে। সেই ক্ষেত্রে মোটরটা ডেল্টায় চলবে। এখানে মোটরের টিআর এবং ওভারলোড ফিউজ ব্যবহার করা হয়, সেগুলো করা হয় নাই। এই যে টাইমটা আপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট সার্কিটটি একটু বোঝানোর জন্য কীভাবে কাজ করে সেটা বলা হলো। আর সার্কিট ডায়াগ্রাম এছাড়া এটা হলো কন্ট্রোলিং ডায়াগ্রাম। এখানে টাইমারের নিউট্রালটা দেওয়া হয়নি, টাইমারের নিউট্রালটা এখান থেকে দিতে হবে দুয়ে। আর বাকিগুলো এখানে লেখা আছে, যেমন এটা ডেল্টা কন্ডাক্টর, স্টার কন্ডাক্টর, এটা ফরওয়ার্ড, এটা রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল। আর এখানে হলো এটা এনসি, এটা ফরওয়ার্ডের এনসি, রিভার্সের এনসি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা যেমন এটা সুইচটা হলো রিভার্সের সুইচ, সুইচের 4 টার্মিনাল এখানে ব্যবহার করা হয়েছে। সুইচের প্রথমে এনসি, আর এই যে সুইচের নিচে দুটো এনো, অর্থাৎ এই 4টা কিন্তু সুইচের, আর এখানেও এই 4টা সুইচের। আর এটা কিন্তু এখানে এই এনোটা কিন্তু এর এনো, আর এখানে নিচের এনোটা এই যে রিভার্সের এনো, এটা হলো স্টপ সুইচ। অনেক ক্ষেত্রে আমরা এখানে এই সুইচের যদি এনসি না থাকে, তাহলে সুইচ বাদ দিয়ে আমরা এখানে চাইলে এই কন্ডাক্টরে আরও আরেকটা এনো আমরা সিরিজ ব্যবহার করে দিতে পারতাম। যেমন এখানে একটা সার্কিট আছে, দেখেন এই সার্কিটটা কিন্তু এখানে কন্ডাক্টরের এনো দুটো সিরিজ করা হয়েছে। এই কন্ডাক্টরের এনো দুটো সিরিজ করা হয়েছে, করে তারপর এখানে টাইমারের লাইনটা দেওয়া হয়েছে। আগের থেকে কানেকশনটা ভিন্ন। আর এখানে দেখে যেটা হলো মোটর কানেকশন, ঠিক আছে। মোটর কানেকশনের 4টা আমরা দুটোকে রিভার্স ফরওয়ার্ড দেয় কানেকশনটা। তারপরে এই যে এখানে এটা হলো স্টার, আর এটা হলো ডেল্টার জন্য কানেকশনটা, আর এটা মাঝখানে মোটরটা।